যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলো শত শত কোটি ডলার জালিয়াতি খুঁজে বের করতে সহায়তা করবেন ইলন মাস্ক। এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন। এদিকে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্যে পরিণত করতে আবারও ঘোষণা দিয়েছেন ট্রাম্প। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। গেল বছর নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী করতে পাশে থেকে সব ধরনের সহায়তা করেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। নির্বাচনে জয়ের পর তাকে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে এর যথাযথ মূল্যও দিয়েছেন ট্রাম্প। সরকারের ব্যয় কমানোর দায়িত্ব দিয়েছেন মহাশূন্য বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেস এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ককে। মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জনগণ সরকারি কোষাগার থেকে অর্থের অপচয় কমাতে চায়। এক্ষেত্রে বন্ধু ইলন মাস্কের সরকারি ব্যয় কমানোর উদ্যোগ ও অপ্রয়োজনীয় খরচ কমাতে সহায়তা করবে বলে তার আশা। যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের শত শত কোটি ডলারের জালিয়াতি ও অপব্যবহার খুঁজে বের করতে যাচ্ছি আমরা। আপনারা জানেন, এজন্যই জনগণ আমাকে নির্বাচিত করেছেন। আমি ইলন মাস্ককে দায়িত্ব দিয়েছি, তিনি সব জালিয়াতি খুঁজে বের করবেন। এদিকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, কানাডার পেছনে বছরে তাদের $200 বিলিয়ন ভর্তুকি দিতে হচ্ছে। তাই ট্রুডো দেশকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্যে পরিণত করতে চান তিনি। চলতি সপ্তাহে কানাডার ব্যবসায়ীদের সাথে আমি একটি বৈঠক করি, যেখানে তারা কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য করার আমার ইচ্ছা বাস্তবতাকে স্বাগত জানিয়েছে। আমার মনে হয় কানাডা ৫১তম রাষ্ট্র হলে অনেক ভালো হতো, কারণ কানাডার জন্য আমাদের বছরে $200 বিলিয়ন হারাতে হচ্ছে। ৩ সপ্তাহ আগে ক্ষমতা গ্রহণ করা ট্রাম্প কেন্দ্রীয় সরকারের ব্যয় কমাতে এরই মধ্যে অনেক নির্বাহী আদেশে সই করেছেন। কানাডা ও মেক্সিকোর ওপর আরোপ করেছেন শুল্ক। এ নিয়ে তাদের মধ্যে চলছে স্নায়ুযুদ্ধ। এতে ট্রাম্প প্রশাসনের সাথে প্রতিবেশী দেশগুলোর বিভেদ বাড়তে পারে বলে আশঙ্কা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।